এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন নিয়েছি বোয়াল মাছ। এটা ছোট বোয়াল মাছ, আপনারা হয়তো বড়টার রেসিপি দেখেছেন। আমার রান্নাঘরে আমি এই প্রথমবার বানাতে চলেছি। এটা আমার ঠাম্মার রেসিপি, একদম পুরনো দিনের রান্না হবে। সাথে থাকুন, পাশে থাকুন। কথা বলতে বলতে মাছগুলোর গায়ে আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কেন দিলাম সাথে থাকুন, আমি অবশ্যই মাঝে বলে দেব। এরই মাঝে দেখুন আমি কড়াইতে সর্ষের তেলটা পরিমাণ মতন দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেলের দরকার হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার কারণে মাছগুলো একদমই নিচে লেগে গেল না, খুব সুন্দরভাবে ছেড়েও গেছে। উল্টে পাল্টে লাল লাল করে এই সময় মাছগুলোকে ভেজে নিতে হবে। সাথে থাকুন, দেখবেন আমি কিভাবে এই পুরোনো দিনের রান্নাটা করতে থাকি। দেখুন আমি সম্পূর্ণ দুটো মাছকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটা এবার আমি ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব। দুটো পিঠই উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলের মধ্যে আমি আরও দুটো মাছ ঠিক ওইভাবে ভেজে নেব। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সেই তেলটায় আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব একটু শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব এখানে বেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে মাছটা একদম ভালো লাগবে না খেতে। খুব ভালোভাবে এবার এই পেঁয়াজটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর কালারটা পরিবর্তন না হয়। মানে এটা তেলের সঙ্গে ভাজতে ভাজতে এর কালারটা পরিবর্তন হয়ে যাবে। পেঁয়াজটা আমি ঠিক এখানে ভাজবো মিনিট 5-7। পেঁয়াজ যত ভাজা হবে তত বেশি এখানে গ্রেভির কালারটাও খুব সুন্দর আসবে। আমি এভাবে যে মাছটা বানাচ্ছি, আপনারা যদি সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটি পুরনো দিনে কিভাবে রান্না করা হতো। এটা সম্পূর্ণ আমার ঠাম্মার রেসিপি। উনি এখন বয়স হয়ে গেছে, করতে পারেন না, তাই আমাকে বসে বলে দেন, আমি সেইভাবে করতে থাকি। দিয়ে দেব এই সময় আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মেশানো, দিয়ে দেব একটা টমেটো কাটা। এবার এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। ফিরে আসছি আমি 7 থেকে ঠিক 8 মিনিট পরে। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখুন কত সুন্দর মশলাটার কালারটা হয়েছে। মশলাটা ভাজতে ভাজতে এই সময় এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় এবার যতক্ষণ পর্যন্ত মশলার সমস্ত কাঁচা গন্ধ না চলে যায়, খুব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মাছের মধ্যে আমরা যদি তেল মাখিয়ে দিয়ে মাছটা ভাজি, নুন হলুদ আর সর্ষের তেল, তাহলে এই জাতীয় মাছগুলো একটু কম তেল ছেটকায়, না হলে পরে এগুলোর থেকে প্রচুর পরিমাণে তেল ছেটকাতে থাকে। মশলাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ তেলটাও মশলা থেকে ছেড়ে গেছে। মশলা আর তেল সবসময়ের জন্য আলাদা হয়ে গেলে বুঝতে হবে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়েছে আর মশলা কষানো হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা সকলেই জানেন আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করে থাকি। এই জলটা আমি দিয়েছি, এতেই মাছটাও হবে এবং গ্রেভিটাও থাকবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দেব ভেজে রাখা সমস্ত মাছগুলো। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন একটু ধনেপাতা। আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন। এই মাছে ধনেপাতা দিলে পরে তবে খুব ভালো খেতে হয়। রেডি হয়ে গেল আজকে মাছের রান্না। দেখুন রেডি হয়ে গেল আজকে বোয়াল মাছের তেল ঝাল। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো।
আশা করব আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আপনারা সকলে অনেকক্ষণ ধরে আমার রেসিপিটি দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।